K O P Q T V W Z Z আবারও পড়ছি A J K O P Q T T V V W W W Z Z Z যে আপনাদের মতো থেকে একজন করুন। আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার শোনা যায়? জি শুনতে পাচ্ছি ক্লিয়ার। এই জে কে ও পি কিউ টি পি ডাব্লিউ জেড জি ডাব্লিউ জেড জেড জেড। ওকে। আচ্ছা আমার সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন পর থেকেই? জি স্যার, আমি ক্লিয়ার শুনতেছি। ওকে, তারপর আরেকজন বলুন। আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। এই জেই কেই ও পি কিউ টি ভি ডব্লিউ জেড। জি থ্যাংক ইউ। আমরা একজন বলুন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। এই জে কে ও পি কিউ টি ভি ডাব্লিউ জেড জেড জেড। ওকে, আমরা আরেকজন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জে কে ও পি কিউ টি ভি ডব্লিউ জেড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি বলবো জি বলুন। এই জেই কে ও পি সি ভি ডাব্লিউ ডাব্লিউ জেড ডাব্লিউ, এটা হলো ডাব্লিউ 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 জেড জেড জেড। জি জেড। শেষে ডর উচ্চারণ হবে বা ডি টি এর উচ্চারণ হবে না, ডর উচ্চারণ হবে জেড 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 জি জেড। এবার কয়েকবার প্র্যাকটিস করবেন, শেষে ড ড হবে জেড। ওকে, আরেকজন বলি। জেড। হ্যালো স্যার, আমি কিভাবে আসবো? কাউসার। জি আপনি তো আসছেন, আপনি তো আমাদের সাথে। হ্যাঁ, এই জে কে ডাব্লিউ ও পি কিউ টি বি ডাব্লিউ জেড জি কিউ ডাব্লিউ জেড 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 ড জেড। ওকে, জেড। ড না ড, এটা কয়েকবার ট্রাই করতে হবে, তারপর ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। ড ড জেড দ দিয়া ড দিয়া ড, ডালিমের ড। ড জি ও, ড জেড। জেড। ওকে, আরেকজন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আজকে তো যে কত নাম্বার ক্লাস চলতেছে? আমরা তো 5ম নাম্বার ক্লাসের মধ্যে ছিলাম, এটাকে আবার শুরু থেকে করানো হইতেছে।
যে আপনাদের ওই ক্লাসটা মনে হয় আজকে স্থগিত রাখা হয়েছে আজকের দিনের জন্য, আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে মনে হয়। ও ঠিক আছে। তারপর ঠিক আছে, তাহলে আমরা সামনে পড়ছি। ব্লু কালারের যে বর্ণগুলো আছে আমরা সেগুলো পড়ছি, খেয়াল করুন। এইচ, 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 এটার আরেকটা প্রনাউন্সিয়েশন হলো হেজ, হ দিয়া, হ দিয়া, হেজ, হেজ, হ দিয়া, হেজ, এইচ, আরেকটা হলো হেজ, জি। তারপর হলো আর, আ, আর, আ, আর আর আ, আরেকটা হলো জেড, জি, জেড, জি, জি দুটো প্রনাউন্সিয়েশন, জেড, জি, জি। কয়েকজন বলুন দুইটা করে প্রনাউন্সিয়েশন। এইচ এইচ এইচ, এইচ এইচ জি, এইচ, এইচ, আর আ আর আ জি, আর জে জি, জেড, জি জি জি, জেড, জি। জি জেড জি। ওকে, আচ্ছা। তারপরে খেয়াল করুন, আরেকজন বলুন। স্যার আমি বলবো। স্যার আমি বলতেছি। জি, জি, রাকিব ভাই বলুন। এইচ এইচ, এইচ এইচ, এইচ, আর, আ, এইচ, এইচ, জেড আর, জি আ, জেড, জি। ওকে, ফাইন। তারপর আমি বলবো। জি, এইচ এইচ সরি, ওকে, ঠিক আছে, হারুন ভাই থ্যাংক ইউ স্যার। বলছি। এইচ এইচ আর আ জেড জি। থ্যাংক ইউ। হ্যাঁ, রেদওয়ান বলো। এইচ এইচ আর আ জেড জি। থ্যাংক ইউ। এস এইচ আর আ জেড জে জি, জি, জেড, জি, জেড জি। জি, যে আমি বলবো স্যার? জি, বলুন। জেড জি জি, শুরু করুন। এইচ জি, বলুন রিপন ভাই। এইচ এইচ আর আ জেড জি। থ্যাংক ইউ। তারপর আর কেউ বলবেন? আসসালামু আলাইকুম স্যার, আমি বলবো। জি, বলুন। এইচ এইচ আর আ জেড জি। জি, ওকে। তারপর আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা বর্ণই আমি পড়ছি, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন, তারপর শোনাবেন। এই, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, আ, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, জি। ওকে, একজন শুরু থেকে শুরু করুন, ধারাবাহিক প্রত্যেকটা বর্ণ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। A B C
D, E, F, G, H, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, G. আমি বলি A B C D E F G H I J K L M N O P Q R A S S T U V V W X Y Z G থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি আমি বলি বলছি জি বলো। A B এই A B C D E F G H H I J K L M N O P Q R S T U V W X Y Z Z হাবিবা ইসলাম, আমার সাউন্ড কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আরেকজন বলুন। জি স্যার আমি বলতেছি জি বলুন। A B C D E F G H H I H J H H H হ্যাঁ, স্পষ্ট করে I বলুন। H H জি I J K L M N O P Q R S T U V W X Y Z G জাস্ট জি, এটা হলো ভি, ঠিক আছে, একটা হলো বি, মুখ বন্ধ করে বি, এর এর জি উপরে যেটা আছে বি, এটা হলো ভি, জি ভি, ভেরি জি গুড। জি এরকম। ওকে, তারপর A B C D E F G H H I J K L M N O P Q R S T U V W X Y Z Z থ্যাংক ইউ। তারপর ওয়ালাইকুম সালাম। স্যার বলবো? জি বলুন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z এটা হলো ডাবল ডাবল W W ওকে, তারপর আমরা সামনে পড়ছি, খেয়াল করুন। আমরা এখন থেকে প্রণয়ন শিখবো, এখান থেকে প্রণয়ন গুলো আমরা প্রত্যেকে পারি, তারপরে একবার আমরা পড়বো। আই, আমি, ইউ, তুমি,
হি সে পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দেই তারা। প্রত্যেকে এটা খেয়াল করে শুনুন, এটা অনেকে দে বলবে বলার পরেও, তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এটা হলো দেই দয়াকার রসই, দেই দেই প্লেই গো, সামনে অনেক এগুলো আসবে, তো আগে বললাম। তো দেই তারা, ইট এটি, ইট এটি। তো এটি। আমরা ইটের টিটা স্পষ্ট করে বলবো টি, ইট এটি। ইট। একজন বলি, একজন বলুন। আই আমি, আই আমি, ইউ তুমি, হি সে পুরুষ, সি সে মহিলা, আমরা দেই তারা, ইট এটি। আই আমি, ইউ তুমি, হি সে পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। স্যার আমি বলতেছি, আই আই আমি আমি, ইউ চালিয়ে যান, কিপ স্টার্ট। আই আমি, ইউ তুমি, হি সে পুরুষের ক্ষেত্রে, সি মহিলার ক্ষেত্রে সে, আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। থ্যাংক ইউ। আই আমি, হি সে পুরুষ, ইউ তুমি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। তারপর আমি বলি স্যার, জি বলুন। আই আমি, ইউ তুমি, হি সে পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তারপর ঠিক আছে, প্রত্যেকে শোনার চেষ্টা করবো। ওকে, সামনে পড়ছি আমরা, এগুলো যেহেতু ইজি এই জন্যই আমরা শুনলাম সবার থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব। তো ভার্ব গুলো আমি প্রথম পড়ছি, আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন, প্রনাউন্সিয়েশন গুলো খেয়াল করুন, মুখস্থ করার না করে এটা পরের বিষয়, সঠিক প্রনাউন্সিয়েশনটা খেয়াল করুন, রাইট প্রনাউন্সিয়েশন। ইট খাওয়া, ড্রিঙ্ক ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক পান করা, এটা অনেকে ডিঙ্ক বলে, ডিঙ্ক ডিঙ্ক, এটা ডিঙ্ক না, ডিঙ্ক না, ড্রিঙ্ক পান করা। রিড পড়া, রাইট রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, এটা গিভ না, অনেকে বলে গিভ, এরকম না, গিভ দেওয়া, এটা হলো গিভ দেওয়া। টেক 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 নেওয়া, টেক। টেক না, অনেকে বলে টেক টেক, এরকম না, টেক। আপনারা খেয়াল করবেন, ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল ই থাকে, কোন ওয়ার্ডের শেষে ভাওয়েল ই থাকে, তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে, সাইলেন্ট থাকে অর্থাৎ চুপ থাকে, এর কোনো এর কোনো আওয়াজ বা ধ্বনি হয় না। ই এর ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল ই থাকে, ভাওয়েল ই থাকে, প্রত্যেকটা ভাওয়েল না, আবার আরো চারটা আছে সেগুলো না, ভাওয়েল যদি ই থাকে তাহলে সেই ইটা সাইলেন্ট থাকে, চুপ থাকে, অর্থাৎ তার কোনো কি হয় না, উচ্চারণ হয় না। এবং তার আগে দিয়ে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সেই ভাওয়েলের মধ্যে সে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেরকম সে লম্বা করে দেয় অন্য আরেকটা ভাওয়েলের মধ্যে, তো সে সাইলেন্ট থাকলেও তার প্রভাবটা অন্য আরেকটা ভাওয়েলের মধ্যে গিয়ে পড়ে। যেরকম এখানে ঠেক, টি এর পরে কি আছে, ই, এই আছে, এই, তো এর মধ্যে একটু লম্বা করে বলতে হবে, ঠেক ঠেক, এরকম আর কি। মেক, মেক সেম, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। আবার পড়ছি, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা,
সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। ওকে, একজন বলুন। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রেড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, লার্ন এগুলো ওকে, তো নাকি? ইট তারপর আরেকজন বলুন। খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। থ্যাংক ইউ। তারপর ওকে স্যার, আমি বলছি, হ্যাঁ। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয়, ডিস্ট্রয়, সরি ডিস্ট্রয় ধ্বংস করা, সরি স্যার, ডিস্ট্রয় ধ্বংস করা। ওকে, তারপর আরেকজন। ইট Eat, খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। তারপর eat, খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। তারপর একজন। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা সামনে পড়বো। এই ভার্বগুলো আমরা পদ থেকে মুখস্থ করবো পাশে, তারপরে এই ভার্বগুলো দিয়ে আমরা টেন্স করব। সবাই খেয়াল করুন, আমি আপনাদেরকে ক্লাস শেষে শীটটা আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। জি, এখানে সবাই খেয়াল করুন যে আমি পড়ছি, আপনার পর থেকেই এটা প্রথমে দেখে দেখে বলবেন, তারপর মুখস্থ করবেন। কিভাবে পড়তে হবে আমরা পর্যায়ক্রমে সেটা বলবো। প্রথমে আমি পড়ছি, যেভাবে পড়ছি আপনারা দেখে দেখে সেভাবে আমাকে শোনাবেন। ওকে, আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। খেয়াল করেন সবাই, ওন্ট এটা ওয়ান্ট না, অনেকে বলে ওয়ান্ট, বলার পরেও কয়েকজন বলবে ওয়ান্ট, এটা ওয়ান্ট না, বরং ওয়ান্ট যদি বলি তাহলে এটা মিনিং পরিবর্তন হয়ে যায়, চাওয়ার অর্থ হয়ে যায়। তো এটা হলো ওন্ট, উইল, নট, এই দুইটার কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ হলো ওন্ট, যেটা অ্যাডভান্স লেভেলের। তো আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওন্ট আই ইট, আমি কি খাবো না। আশা করি এই দুইটা বাক্যের মধ্যে ভালো করে খেয়াল করুন আমি কিভাবে বলছি। আমি কি খাবো, আমি কি খাবো না। তো আমি কি খাবো কি খাবো না, এখানে যে প্রশ্নটা মূলত করা হচ্ছে, তুমি কি খাবে, তুমি কি খাবে না, মূলত তার মতামত জানা, তার খাবারের প্রতি ইচ্ছা আছে কি নাই। তো এইটার উত্তর হা বা না দিয়ে দেওয়া যায়, হা বা না দিয়ে দেওয়া যায় এটার উত্তর। অর্থাৎ আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি খাবে, আপনি বলতে পারেন হা অথবা না, বাস এনাফ। তো এটা দেখেন পয়েরি শিকার কি। ওকে, এটা খেয়াল করেন, আমরা সামনে যাচ্ছি, তারপর পার্থক্যটা আরো স্পষ্ট হবে। তারপরে হলো
হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওকে, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করুন, নীল রং দিয়ে কয় ঋষিকার কি যেটা লিখা, এবং লাল রং দিয়ে কয় দিঘিকার কি। এই যে এখানে দুইটা বাক্য দেখেন, সেম সেম বাক্য, ঋষিকার আর দিঘিকার পার্থক্য। আমি কি খাবো, আগেরটাও আমি কি খাবো, দেখেন এমনি লিখার ক্ষেত্রে মনে হচ্ছে দুটো সেম সেম, শুধু ঋষিকার আর দিঘিকার একটুকু পার্থক্য, কিন্তু দুইটা বাক্যের মধ্যে আকাশ পাতাল অনেক পার্থক্য আছে। সেটা আপনার বলার ভঙ্গিতে প্রকাশ পাবে। আর যদি বলার ভঙ্গি যদি এক হয়, একই ধরনের হয়, তাহলে দুটোটা একই মিনিং এর উপর দিকে দিবে, ইঙ্গিত করবে, একই অর্থের উপর কি করবে, ইঙ্গিত দিবে। যেরকম আমি বলি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা। প্রথমে আমি আপনাদেরকে বলছি আমি কি খাবো, মানে খাবো কি খাবো না সেটা আপনাদেরকে জানানো বা ওই সম্পর্কে কি করা, প্রশ্নটা করা। আরেকটা হলো আমি কি খাবো, হ্যাঁ আমার খাবারের প্রতি আগ্রহ আছে, তবে আমি কোন জিনিসটা খাবো সেটা জানা। আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কোন জিনিসটা খাবো না। আমি কি খাবো না বিষয়টা এরকম না, আমি কি খাবো না। ওকে, তো আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি, কয়রি শিকার দিয়ে কেউ যদি প্রশ্ন করে, তাহলে আপনারা বুঝবেন এটার উত্তর হা বা না দিয়ে দেওয়া যায়। আর কয় দিঘিকার দিয়ে যদি কেউ প্রশ্ন করে, আপনি কি খাবেন, আপনি কি খাবেন না, এভাবে যদি কেউ প্রশ্ন করে কয় দিঘিকার দিয়ে, তাহলে এটার উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় না, বরং কোনো কিছু একটা উল্লেখ করতে হয়, কোনো একটা বস্তুর বিষয়ের কথা উল্লেখ করতে হয়, আমি এটা খাবো বা এটা খাবো না, এরকম কোনো কিছু। তো আশা করি পার্থক্যটা বুঝে ফেলেছেন। এবার ইংলিশে আসেন। উইল দেওয়া যদি, শুধু উইল দেওয়া যদি কেউ প্রশ্ন করে আপনাকে, যেমন উইল আই ইট, বা এখানে আয়ের পরিবর্তে ইউ ব্যবহার করতে পারে, উইল আই ইট বা উইল ইউ ইট, যে আমি কি খাবো, আমি কি খাবো। তাহলে উইল দিয়ে প্রশ্ন করলে তার উত্তর ইয়াস বা নো দিয়া দেওয়া যায়। কিন্তু হোয়াট দিয়া যখন কেউ প্রশ্ন করে, নিচে আসে হোয়াট উইল আই ইট, হোয়াট ওন্ট আই ইট। তো হোয়াট দিয়া যখন কেউ প্রশ্ন করে, তখন তার আনসার ইয়াস বা নো দিয়ে দেওয়া যায় না, বরং কোনো কিছু উল্লেখ করতে হয়। যেরকম হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, আমি বললাম আই উইল ইট আ ম্যাঙ্গো, আমি একটি আম খাবো। আই উইল ইট অ্যান অরেঞ্জ, আমি একটি কমলা লেবু খাবো, এরকম। তো আশা করি পার্থক্যটা বুঝে ফেলেছেন, কিন্তু বলার ক্ষেত্রে অনেকেই ভুল করবেন। তো সেটা যেন না হয়, আমি আবারও বলছি, আপনার পর থেকে মনোযোগ দিয়ে শুনুন। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, ওন্ট, এটা ওন্ট খেয়াল করুন সবাই। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো, আমি কি খাবো। প্রশ্নটা কিন্তু শেষে, খাবো মানে প্রশ্নের ধরন ভঙ্গিমাটা শেষে প্রকাশ পাবে। আমি কি খাবো না, ওন্ট আই ইট, আমি কি খাবো না, নার মধ্যে গিয়ে এখানে কি প্রশ্নটা প্রকাশ পায় আমার। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, খাবোর মধ্যে এখানে স্বাভাবিক থাকবে, কিন্তু কি এর মধ্যে একটু লম্বা হবে, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না, খাবো খাবো না এখানে স্বাভাবিক থাকবে। আর উপর দুইটার মধ্যে খাবো খাবো না, এখানে প্রশ্নের একটা সিস্টেম বা ভঙ্গিমা আপনার বলার ভঙ্গিতে এখানে প্রকাশ পাবে। যেটা যে প্রশ্নবোধক বাক্য, সেটা আপনার বলার ভঙ্গিতে প্রকাশ পাবে, খাবো খাবো না প্রথম দুইটার ক্ষেত্রে, কিন্তু শেষ দুইটার ক্ষেত্রে কি পাবে না, এই প্রশ্নের একটা ধরন, এটা বলার ভঙ্গিতে কি পাবে না, প্রকাশ পাবে না স্বাভাবিকভাবে, কি এর মধ্যে হবে শেষের দুইটা। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো আমরা প্রত্যেকের থেকে এগুলো শুনবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের মুখস্থ করতে হবে এবং শুনাইতে হবে। আমাদের সামনে পড়াটা এটার উপর নির্ভর করবে, এটা মুখস্থের উপর। তো আমরা এখন দেখে দেখে প্রত্যেকের কাছ থেকে শুনবো। তো আমাদের এখানে জুম অ্যাপে আপনারা জানেন টানা 40 মিনিট ক্লাস করা যায়, তারপর বিরতি নিয়ে তারপর আবার শুরু করতে হয়, অর্থাৎ লিভ নিয়ে আবার নতুন করে শুরু করতে হয়। তো আমরা এখন কেটে দিব, 1 মিনিট বাকি আছে অথবা কেটে যাবে। তো আমরা আগে যেভাবে যে লিঙ্কে ক্লিক করে আমরা প্রবেশ করেছিলাম ক্লাসে, সেম পদ্ধতিতেই আমরা ওই উক্ত লিঙ্কে ক্লিক করে আবার ক্লাসে জয়েন হব। প্রত্যেকেই বুঝতে পেরেছেন? জি 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 স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। আমরা দ্রুত জয়েন হবো, কেউ লেট করবো না, আমরা দ্রুত জয়েন হয়ে নেবো। ওকে।